একজন নীরব স্বপ্নদ্রষ্টার অদম্য শ্রম আর ঘামের ফসল এপেক্স ফুটওয়্যার, যা চামড়া শিল্পের প্রতিনিধি হয়ে চষে বেড়াচ্ছে সারা বিশ্ব। উনিশশো সালে এই খাতে দেশের প্রথম রপ্তানিমুখী কারখানা হিসেবে যাত্রা শুরু। এরপর কেবলই সামনে তাকানো। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে বর্তমানে ১৩৫টি আন্তর্জাতিক ক্রেতার জন্য পণ্য তৈরি করছে এপেক্স। চামড়া শিল্প দিয়ে যাত্রা শুরু এপেক্স গ্রুপের ব্যবসা বিস্তৃত হয়েছে ব্যাংক, বিমা, বিজ্ঞাপনী সংস্থা, ওষুধ সহ নানান খাতে, যার পেছনের কারিগর সৈয়দ মঞ্জুর এলাহি। অথচ মজার বিষয় হলো, ছোটবেলায় উদ্যোক্তা হওয়ার কম বেশি আকাঙ্ক্ষা থাকলেও মুখ ফুটে বলতে পারেননি কখনোই। সব সময় আকাঙ্ক্ষা ছিল ছোটবেলা থেকে, কিন্তু ভয়ে লজ্জায় বলতাম না। কারণ আমার ফ্যামিলি ইজ এ ফ্যামিলি অফ লয়ার্স। বাবা মারা যায় 5 বছর বয়সে। বড় ভাই আমাকে মানুষ করে, অ্যাকচুয়ালি আমার 3 ভাই মানুষ করে, বড় ভাই মেজর ভাই সেজন্য। তো বোধহয় একটু বলেছিল, তো ওরা এমন হাসাহাসি শুরু করলো যে বিজনেস না, কি করবি, বিজনেস কেউ ভদ্রলোক করে। ১৯৬২ সালে কলকাতা থেকে এসে মঞ্জুর এলাহি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাজনৈতিক নানান ঘটনার সাক্ষী মঞ্জুর পড়াশোনা শেষ করে যোগ দেন বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে। আমাকে ইন্টারভিউতে ব্লুয়ার্টে যা স্বাভাবিক বলে যে তুমি হোয়াট সর্ট অফ স্যালারি আর ইউ এক্সপেক্টিং। তা আমি বললাম যে স্যার 900 আই এক্সপেক্ট। তা ওরা মিশকে হাসছে। তো আমি ভাবলাম যে বোধহয় বেশি বলে ফেলেছি। ইন দ্যাট কেস স্যার 600 উইল ডু। এটা শুনে ওরা লিটারালি ও করে হাসা শুরু করেছে। চারজনই কিন্তু ইংরেজি। তখন বলছে না, আমাদের প্রবলেমটা হলো যে আমাদের স্টার্টিং স্যালারি হলো 1900 টাকা। আমি শুনে তো এই চাকরিতে ঢুকলাম। কিন্তু ওই যে আমি আগে বললাম, আমার মনের মধ্যে একটা স্বপ্ন ছিল যে আমি একটা এন্টারপ্রেনার হব, উদ্যোক্তা হব, শিল্প উদ্যোক্তা হব, ট্রেডিং না। আমার অলওয়েজ ইন্টারেস্ট ছিল ম্যানুফ্যাকচারিং। তো আমি একটা ফ্যাক্টরি হবে, সেখানে লোকেরা কাজ করবে, আমি ফ্যাক্টরির মধ্যে ঘুরে বেড়াবো, এরকম একটা স্বপ্ন মানুষের থাকে। 71 জানুয়ারি মাসে আমার এখনো মনে আছে, নোয়েল গডার্টম্যান আমার ফাইন্যান্স ডাইরেক্টর আমাকে ডেকে পাঠালো। বসে কিছু কথা বলার পর হঠাৎ করে উনি একটা কথা বললাম, আমার এখনো মনে আছে। এই বুড়ো বয়সে ওই কথাগুলি মনে পড়ে বেশি, যে ইয়োর কান্ট্রি ইজ ফিনিশড। তো আমি চুপচাপ শুনছি। তার বলে, সেই জন্য উই হ্যাভ ডিসাইডেড অল বেঙ্গলিজ পিপলস উইল গো ব্যাক টু ইস্ট পাকিস্তান and all the West Pakistan living in East Pakistan will come back to West Pakistan. You being a Bengali, you go back. চাকরি অবস্থায় পরিচয় হয় ফ্রান্সের এক ব্যবসায়ীর সাথে, যিনি বাংলাদেশ থেকে কাঁচা চামড়া কিনে রপ্তানি করতেন নিজ দেশে। তাঁরই প্রস্তাবে মঞ্জুর এলাহি চাকরি ছেড়ে মাত্র ৩০ বছর বয়সে কাজ শুরু করেন এদেশীয় এজেন্ট হিসেবে। আমি এসে ওয়াইফকে বললাম যে এই ঘটনা। আর ওয়াইফ তো খেপে লাল, বলে, তো মাথা খারাপ হয়েছে, তুমি ব্যবসা কি বোঝো? কোনো দিক থেকে আমি সাপোর্ট পাচ্ছি না, একটু তো সাপোর্ট দরকার। ভয়ও পাচ্ছি যে আমার যদি ওটা ফেল করে যায় তখন তো আমি ওর ব্যাক করতে পারবো না চাকরিটা, ইম্পসিবল। আমার শ্বশুর তখন, উনি মন্ত্রী বঙ্গবন্ধুর ক্যাবিনেটে, ওনার কাছে গেলাম। শ্বশুরের সাথে আমার সম্পর্ক খুব মধুর, মানে অলমোস্ট লাইক ফ্রেন্ডস। শ্বশুরকে বললাম, শ্বশুর বলে ঠিক আছে, তুমি ওর ইচ্ছে আছে তুমি রিজাইন করো। কারণ আমি তো চাই, কিন্তু আপনার মেয়ে তো রাজি হয় না। আমি জানি না উনি কি বললেন টললেন, তো কোনো মতে গড়রাজি যেটাকে বলে এই যাত্রা শুরু হলো, আপ এন্ড ডাউন। তারপরে যা হয় যে এজেন্সি ব্যবসা, এই ঢাকা প্যারিস মনে হয় খুব এক্সাইটিং, বাট কার্গো প্লেনে একটা এই ছোট সিটে
ওই 14 ঘন্টার ফ্লাইট ইজ নট ভেরি এক্সাইটিং। 72-তে the economy is completely devastated, মানে কিচ্ছু নাই জানেন। তো পাকিস্তান আর্মি যখন রিট্রিট করছে তখন তো ধ্বংস করতে করতে রিট্রিট করছে কারখানাগুলো। আর তখনও ট্যানারি শিল্প, চামড়া শিল্পে কিন্তু একটা বাঙালি নেই। 1975 সালে 12 লাখ টাকায় কিনে নেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ওরিয়েন্ট ট্যানারি। সেটিকেই নিজস্ব মেধা, অভিনবত্ব আর কঠোর শ্রমে গড়ে তোলেন এপেক্স ট্যানারি হিসেবে। অপশন হলো, অপশন আমি পার্টিসিপেট করলাম এবং হাইস্ট বিডার হিসাবে আমাকে ওটা দেওয়া হলো। ফ্যাক্টরি তো কিনলাম, ওয়ার্কিং ক্যাপিটাল নেই, প্রবলেম উদ্যোক্তাদের বাংলাদেশে। কারখানা কেনার পর তা চালাতে গিয়ে টাকার জন্য ঘুরেছেন ব্যাংকের দুয়ারে। প্রথম সাড়া মেলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। সততা আর প্রতিশ্রুতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে অল্প সময়েই মঞ্জুর এলাহি হয়ে ওঠেন ব্যাংকের গুরুত্বপূর্ণ একজন। শুরু হয় পুরোদমে উৎপাদন, রপ্তানি বাজারে পা রাখেন জাপানে পণ্য পাঠানোর মাধ্যমে। বছরে 2টা ফেয়ার হতো, একটা হলো প্যারিসে আর একটা হতো হংকং। হংকং ফেয়ারের পরে আমরা আমার ওই জাপানিজ কাস্টমারের সাথে কথা বলছি, তো উনি আমার বোনে মিউরা মিস্টার বললো যে তুমি চামড়ার ব্যবসা কত করবে, কেন বলে জুতোর ব্যবসা করো। যেহেতু ওনার সাথে প্রায় 10-12 বছর কাজ করেছে, সম্পর্ক হয়েছিল, ভালো সম্পর্ক। তো আচ্ছা ঠিক আছে, এই জমি খোঁজে খোঁজে শফিপুরে গেলাম। 1990-তে নাসিম গ্রাজুয়েট করলো মে মাসে, তো আমি গ্রাজুয়েশনে গেলাম আমেরিকায়। তো কি ভালো কনসাল্টিং কোম্পানিতে চাকরি পেয়েছে। তাহলে না, ফিরে থাকতে পারবে না, আমার সাথে ফেরত যেতে হবে। যখন আমি ওকে বললাম, তো বললাম আমি বাংলাদেশে যে কি করবো, যে আমার সাথে ব্যবসা করবো, বলে আমি তোমার এপেক্স ট্যানারিতে জয়েন করবো। কেন? বলে ওরা তো অলরেডি এস্টাবলিশড, তোমার ওখানে ম্যানেজমেন্ট আছে, আমি এখানে যদি নতুন কিছু করো তাহলে আমি রাজি আছি। বাবা ছেলের যৌথ যাত্রায় এগুতে থাকে এপেক্স ফুটওয়্যার, কিন্তু তখনও বৈশ্বিক চাহিদা, পণ্যের মান আর বৈচিত্র্য সম্পর্কে অভিজ্ঞতা শানিত হয়নি খুব বেশি। ছেলেকে নিয়ে মঞ্জুর এলাহি ছুটতে থাকেন বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রযুক্তি আর উদ্ভাবনের খোঁজে। পেয়েও যান ইতালির বিখ্যাত ব্র্যান্ড এডেলকি। তাদের সাথে লম্বা সময় পার করে এপেক্স। আর যাই হোক, ফ্যাক্টরিতে আমি কোনো কার্পণ্য করিনি, মানে আই বট দ্য বেস্ট জার্মান মেশিনস, ভালো আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করে খুবই সুন্দর। আর প্রায় 15 বিঘার উপরে ছোট্ট একটা ফ্যাক্টরি করেছিলাম, 1000 পেয়ার পার ডে। তো প্রোডাক্ট দেখে তো বলে যে তুমি ফ্যাক্টরি খুব ভালো, মেশিন ভালো, বিল্ডিং ভালো, কিন্তু তোমার প্রোডাক্ট তো জিরো। আমি তো সেই জন্যই তোমার কাছে যাওয়া, আমি তো জানি না হাউ টু মেক শুজ। তো বলে যে আচ্ছা ঠিক আছে, তো টার্মস এন্ড কন্ডিশনস কি, তো বলে যে আমি কিন্তু ইনভেস্টমেন্ট করবো না। আমরা ঠিক আছে, ইনভেস্টমেন্ট লাগবে না। তো বলে তুমি কি চাও? ভেরি সিম্পল, টেকনিক্যাল নো হাউ। এই যাত্রা শুরু হলো অ্যাডেলকি, এবং অ্যাডেলকি না থাকলে আজকে বোধহয় আমরা এই পজিশনে আসতে পারতাম না। ব্যবসায় প্রায় 4 যুগ পার করা মঞ্জুর এলাহি পরিবেশ নিয়ে এখনো উদ্বিগ্ন কম বেশি, তবে বিশ্বাস করেন বাংলাদেশকে বাদ দিয়ে এখন সুযোগ নেই চিন্তা করার। আমার মনে আছে 70s এর 80s এ সকালবেলা আমার প্রথম কাজ ছিল সকাল 9টা থেকে 11টা অব্দি সেক্রেটারিয়েট, বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে এই পারমিশন দাও, এই পাসবুক বের করো, এই পারমিট বের করো, এই চলে যেত। সেটা থেকে তো আমি কমপ্লিটলি ফ্রি। ব্যবসার পরিবেশ কিন্তু অনেক অনুকূল হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এর সাথে আরো সাহায্য দরকার, যে নতুন নতুন উদ্যোক্তাদের দরকার আমাদের আরো। কারণ লেদার ইন্ডাস্ট্রি কিন্তু অনেক সাপোর্টিভ ইন্ডাস্ট্রি। আই হ্যাভ অলওয়েজ বিন এ অপটিমিস্ট। আই বিলিভ যে
আজকে নাও কালকে হলো আপনার এই শিল্পে কিন্তু উইল কাম ব্যাক ইন এ ভেরি বিগ ওয়ে, প্রোভাইডেড যদি সেন্ট্রাল এফলুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট আর সলিড ওয়েস্ট ডিসপোজাল যদি একটা ভালো কোম্পানিকে দেওয়া যায়, প্রেফারেবলি ইউরোপিয়ান কোম্পানি। মঞ্জুর এলাহের বাবা সৈয়দ নাসিম আলী ছিলেন অবিভক্ত বাংলার প্রধান বিচারপতি। মাত্র 5 বছর বয়সে তাকে হারান মঞ্জুর। ভাইদের কাছ থেকে বাবার সততা, নিষ্ঠা, বিচক্ষণতার গল্প শুনতে শুনতে নিজের ছেলের নামটাও রাখেন তার নামেই, সৈয়দ নাসিম মঞ্জুর। বাবাকে তো আমার মনে নাই, আমি যতদূর জানি ইজ দ্য ফার্স্ট বেঙ্গলি মুসলিম হাইকোর্ট জাজ। তো অনেক কিছু ভাইয়ের সাথে গল্প শুনতে শুনতে একটা স্বাভাবিকভাবে শ্রদ্ধা হয়েছে আমার। নাসিম ইজ এ নাইস নেম, ইটস এ পার্সিয়ান নেম মিনিং মর্নিং ব্রিজ, সকালের হাওয়া। আজকে যে এপেক্স পর্যায়ে যে এটা নিয়ে এসছে আমি খুব গর্ববোধ করি যে নাসিম আছে বলেই এখনো এটা একটা এই পর্যায়ে আমি নিয়ে যেতে পারি। আমি যতটা জব স্যাটিসফ্যাকশন পাই ট্যানারিতে, সেই জব স্যাটিসফ্যাকশন আমি কিন্তু শুজে পাই না, ফুটওয়্যারে পাই না। ফুটওয়্যারের অন্যরকম চ্যালেঞ্জেস, ডিজাইন চ্যালেঞ্জ অন্যরকম, সেটাতে আবার ফর্চুনেটলি নাসিম কিন্তু আবার ট্যানারিতে সেরকম জব স্যাটিসফ্যাকশন পায়। নতুন উদ্যোক্তাদেরকে নিয়ে সবসময়ই আশাবাদী তিনি। দেশের চামড়া শিল্প ঘিরেও তার রয়েছে সীমাহীন স্বপ্ন। নতুন উদ্যোক্তাদের একটা মনে রাখতে হবে যে একটা ব্যবসায়িক বেস্ট ফ্রেন্ড কিন্তু ব্যাংক you should never default. Financial discipline is very necessary. Last but not the least, very important is honesty. যাই করবেন আপনি আপনার নিয়ত যেন ভালো থাকে, আপনাকে গ্রোথ আনতে হবে, দ্যাট ইজ টপ লাইন। সেম টাইম থ্রু ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন আপনাকে বটম লাইনটা ঠিক রাখতে হবে। Without CETP, Central Effluent Treatment Plant, leather industry with কোনো ভবিষ্যৎ না। কারণ next 10 years environment is a very critical issue. আপনি যদি environment friendly যদি আপনি কোনো প্রোডাক্ট না বানান, আপনি কিন্তু এটা রপ্তানি করতে পারবেন না। এমন একটা স্টেজে চলে যাচ্ছে যে কার্বন প্রিন্ট এখন আপনাকে হিসাব করতে হবে যে এই প্রোডাক্টটা করতে গেলে কার্বন প্রিন্ট বাড়ছে কি কমছে। শুজ তো থাকবে, শু ইজ এন এসেনশিয়াল প্রোডাক্ট লাইক গার্মেন্টস। মানুষের খালি পায়ে হাঁটা যাবে না, তো সুতরাং এইটাই you have to keep up with the latest fashion. There's no substitute for a good education as an entrepreneur. দীর্ঘ ব্যবসায়িক জীবনে তার প্রাপ্তির খাতা পরিপূর্ণ। অসংখ্য সম্মাননা পেয়েছেন নানান মহলের। 2 মেয়াদে দায়িত্ব পালন করেছেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে। নেতৃত্ব দিয়েছেন ব্যবসায়ী সংগঠন সহ বহু প্রতিষ্ঠানে। As a matter of fact, 64 এর ব্যাচে আমাদের কিন্তু অনেকে সিভিল সার্ভিসে জয়েন করেছিল এবং আমার জন্য সুবিধা ছিল যে আমি কেয়ারটেকারে গেলাম 96 এ, তো বেশিরভাগই সেক্রেটারি ক্লাস ফ্রেন্ড বা ব্যাচমেট ছিল। তা আমার জন্য খুব সুবিধা ছিল না এই কেয়ারটেকার গভর্নমেন্টে। Most of them were my good friends from university.